ধর্ষণের মতো নারকীয় ঘটনা রুখতে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে নয়া অপরাজিতা বিল এনেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশু নারী ধর্ষণ, ধর্ষণের পর খুন এইসব গুরুতর ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এই বিলে। গত বছর এই বিল বিধানসভায় পাশ হয়ে গিয়েছে। এরপর তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির দরবারও পাঠানো হয়েছিল। দীর্ঘ সময় পরও বিলটি সই না করে উল্টে অতি কঠোর এবং স্পর্শকাতর আখ্যা দিয়ে ফেরত পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে, এমনটাই সূত্রের খবর। আর সেটাই এই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত আগস্টে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পর রাজ্যের নারী সুরক্ষায় আরও জোর দিতে কঠোরতম আইন প্রণয়নের কথা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত এই বিল 2024 সালের সেপ্টেম্বরে বিধানসভায় পাশ হয়। তাতে ধর্ষণের মতো অপরাধে দোষীর সর্বোচ্চ ফাঁসির সাজা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিল পাশের পর অনুমোদনের জন্য তার রাজভবনেও পাঠানো হয়। রাজভবন সূত্রে খবর, ধর্ষণ খুনের মতো গুরুতর অপরাধে অপরাজিতা বিলে যে ফাঁসির সাজার বিধান রয়েছে তা অতিরিক্ত কঠোর। সূত্রের আরও খবর, বিলটির বেশ কিছু ধারা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না বলেও জানাচ্ছে কেন্দ্র। তাছাড়া তার কিছু বিষয় ভারতীয় ন্যায় সংহিতার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। সম্ভবত সেসব কারণে বিলে অনুমোদন দেওয়া হলো না। রাজ্যপাল স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হয়ে কার্যকর করা যেত, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হয়নি। কঠোরতম সাজা কার্যকরের পথ বন্ধ করে বিলটি ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। হাই নিউজ নেটওয়ার্ক।